বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম পরিষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আমরা কম বেশি সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করার চেষ্টা করি এবং করেও থাকি। কিন্তু যে আপনি ইবাদতটা করছেন, এই ইবাদতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করছেন কি না করছেন এই বিষয়ে কি কোনো খবর রেখেছেন? না, রাখেননি। আমরাও রাখি না। আমাদের ততটুকু সময় আছে কোথায় যে আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি যে নামাজটা পড়লাম এই নামাজটা তুমি কবুল করে নাও। আমি যে দোয়াটা করলাম আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করে নাও। আমি যে দানটা করলাম এই দানটা তুমি কবুল করে নাও। আমি যে এই যে সৎ আমলগুলো করছি আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা বলার সুযোগ পাই না, সময় পাই না। কেন? আমাদের অতটা সময় নেই। যতটা আমরা কর্মব্যস্ত দুনিয়ার জীবনেতে দেখাই, ততটা কিন্তু আমরা কর্মব্যস্ত আখিরাতের জীবনের দিক থেকে দেখাতে পারি না। তো আসুন, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি দোয়া বলি। এই দোয়াটি যদি আপনার মুখস্থ থাকে এবং নিয়মিত যদি আপনি তেলাওয়াত করেন, আপনি যখনই কোনো ইবাদত বান্দেগি করবেন, এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি একটা এই কথাটা বলার সুযোগ পেয়ে যাচ্ছেন যে আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করে নাও, অথবা কবুলযোগ্য আমল করার আমাকে তৌফিক দাও। আপনি এরকম একটা কিছু বলবেন। তো আপনি হাদিসটা পাবেন কোথায়, দোয়াটা পাবেন কোথায়? ইবনে মাজার 925 নম্বর হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে হোক অথবা এমনি কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল এবং ভরসা রেখে এই দোয়াটি পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন তার এই দোয়াকে। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আর একবার বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা? উপকারী বিদ্যা। বিদ্যা তো অনেক প্রকার আছে। আপনি অনেক শিক্ষিত মানুষ, অনেক বিদ্যা অর্জন করেছেন, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর বিদ্যা আপনার নেই, ইলম নেই। এজন্য এমন বিদ্যা যে বিদ্যা আপনার উপকার আসবে দুনিয়াতে এবং উপকার আসবে আখিরাতে, এরকম বিদ্যা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, আমি, আসআলুকা, নিশ্চয় আমি, আসআলুকা, তোমার কাছে চাচ্ছি, প্রার্থনা করছি, ইলমান নাফিয়া, এমন ইলম যেটা আমার উপকারে আসবে, ওয়া রিজকান তাইয়্যিবা, এমন রিজিক যেটা পবিত্র, যেটাকে তুমি পছন্দ করো, যেটা হালাল, এমন রুজির তালাশ বা প্রার্থনা আমি আপনার কাছে করছি। এই দোয়ার মাধ্যমে আপনি বলছেন। আর কি বলছেন? ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন আমল যেটা তুমি কবুল করবে। আমি নামাজ পড়লাম, কিন্তু এমন ভাবে নামাজটা পড়লাম যেটা কবুলযোগ্য হলো না। আমি দান করলাম, কিন্তু মানুষকে দেখিয়ে দিলাম বা মানুষকে খুশি করার জন্য করলাম, তুমি কিন্তু কবুল করবে না, এটা আমরা জানি। তো ঠিক ওই রকম ভাবে এ সমস্ত দিকগুলোকে ছেড়ে দিয়ে আমরা এমন যেন আমল করতে পারি যে আমলটা তুমি কবুল করবে। তো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, এর অর্থ হচ্ছে কি? যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি উপকারী বিদ্যা, পবিত্র রুজি এবং কবুলযোগ্য আমলের, অতএব তুমি আমাকে এগুলোকে দান করো। আমরা যেন এই দোয়ার মধ্যে বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়াতেই যাদের আমাদের মুখস্থ নেই, মুখস্থ করার তৌফিক দিন এবং এর উপরে ভরপুর আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।